যেটা নাযিল করা হয়েছে সেটা এবং বলে দো নবী করিম হাজিদের মজমাকে যারা আগে চলে গেছে তাদেরকে পিছিয়ে আসার জন্য আদেশ দিয়েছেন, যারা পিছিয়ে রয়ে গেছে তাদেরকে অপেক্ষা করেছেন। যে হত সওয়ালাত হাজিরা ছিল, যখন সমস্ত হাজিরা নবীর কাছে এসে গেছে আর চারদিক জায়গা নেই, সমস্ত লোক যখন আসলো সেখানে নবী করিম উটের কাজাওয়ার মিম্বার তৈরি করে তার উপরে বড় খুতবা পাঠ করেছিলেন। অকরার পরে জিজ্ঞাসা করেছিলেন কি তোমাদের উপরে তোমার জাহাজ থেকে বেশি আমার অধিকার আছে কিনা, তোমার ঔলাদের উপরে তোমার সন্তানের উপরে তোমার থেকে বেশি আমার অধিকার আছে কিনা, তোমার দৌলতের উপরে তোমার জায়দাদ ছয় সম্পত্তির উপরে তোমার থেকে বেশি আমার অধিকার আছে কিনা। সমস্ত হাজিরা বলেছিল, বই করে দেখবেন, ইতিহাস দেখবেন, তাদের মধ্যে সই কই তাদের মধ্যে দেখবেন সমস্ত হাজিরা বলেছিল আলু বালা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত হাজিরা বলেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার অধিকার আমার জাহানের উপরে আমার থেকে বেশি আছে, আপনার অধিকার আমার সন্তানের উপরে আমার থেকে বেশি আছে, আপনার অধিকার আমার সয় সম্পত্তি দৌলতের উপরে আপনার আমার থেকে বেশি আছে। এটাই সমস্ত লোক মেনেছে, একরার করেছে কি আপনি আছেন, আমরা কিছুই না। হুকুম দেবেন তার কি হচ্ছে, যদি এখন হুকুম দিয়ে দেন কি নিজের তলোয়ার দিয়ে নিজের গলায় কেটে দাও, তো ইয়া রাসূলুল্লাহ আমরা আমার হাতে আমার গলায় কেটে দেব। যদি আদেশ দিয়ে দেন নিজের সন্তানের গলায় নিজের হাতে কেটে দাও, তো ইয়া রাসূলুল্লাহ কেটে দেব। যদি আদেশ দেন কি ইয়া রাসূলুল্লাহ এই তোমারা সেই সম্পত্তি আছে, যদি আদেশ দেন এটা ফেলে দাও, আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দেব। এর নির্ভর হচ্ছে আমার জাহানের উপরে, আমার সন্তানের উপরে, আমার সয় সম্পত্তির উপরে আমার থেকে বেশি আপনার অধিকার আছে। যেমন বলবেন তেমনই করা হবে, এটাই কোরআন বলছে। মা আতাকুম রাসূল ফাখুযু মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী রাসূল যেটা দিয়ে দেয় সেটা নিয়ে নেবে, নবী যার থেকে বারণ করে দেয় তার থেকে দূরে থেকে যাবে, তার থেকে দূরে থেকে যাবে। আমার দিক যদি লক্ষ্য না থাকে তাহলে অনেক কিছু বলে জিজ্ঞাসা করবেন কি বলেছিলেন কি বলেছিলেন। সেই সময় তো আমি একটি অন্য দিক দেখছিলাম না, অন্য দিক না দেখে আমি ইতিহাসের এমন পাতা আপনাদের সামনে তুলে ধরছি, অনেক বছর লেগে যাবে সেটাই পড়ার জন্য, সেটাই বোঝার জন্য আমি কিছু সময় করছি, সেটা আপনার সামনে রাখার জন্য চেষ্টাই করছি। নবী করিম থেকে হাজিরা নওয়াজিরা, নবীর পিছনে যারা নামাজ পড়ে, রোজেদাররা, তারা পাক ও পাকিজা পাক ও পবিত্র সাহাবী, নবীর সঙ্গে সে সাহাবী যাদের আমরা চোখে রেখে দেই, সে সাহাবী যাদের আমরা মাথায় রেখে দেই, সে সাহাবী যাদের আমরা বলি তার পায়ে ধুলো আমার চোখের চোখের জন্য কাজে আসে। যদি তার পায়ে ধুলো দেওয়া যায় তখন চোখে লাগিয়ে দেব, চোখের চোখে যাবে না। এমন সাহাবীরা, এমন নামাজিরা, এমন হাজিরা যখন একরার করে নিয়েছে, মেনে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার অধিকার আমার উপরে আমার থেকে বেশি আছে, আমার সন্তানের উপরে আপনার অধিকার আমার থেকে বেশি আছে, আমার সয় সম্পত্তি দৌলতের উপরে আপনার অধিকার আমার
বেশি আছে সেই সময় নবী করিম আলীর হাত ধরে সমস্ত মজমাকে আলীর হাত ধরে তুলে সমস্ত মজমাকে দেখিয়ে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা, যার আমি মাওলা আছি তাদের এই মাওলা আছে। তার মানে কি হলো, এক্ষুনি তোমরা ইকরার করেছো, মেনেছো আমার জাহানের উপরে আপনার বেশি অধিকার, আমার সন্তানের উপরে আপনার বেশি অধিকার, আমার মানের উপরে আপনার বেশি অধিকার। যার আমি যাদের উপরে যার আমি মাওলা, যাদের অধিকার আমার তাদের উপরে বেশি আছে, yani যারা আমাকে মাওলা মানছে তাদের কি এই মাওলা আছে, তার এই হাকিম আছে। এখানে মাওলার অর্থাৎ আর অন্য কিছু কি বোঝা যেতে পারে কি মাওলার অর্থাৎ বন্ধু হবে, মাওলার অর্থাৎ অন্য কিছু হয়ে যেতে পারে না। প্রকাশ্যে পার্বতী নবী করিম জিজ্ঞাসা করেছিলেন তোমার থেকে বেশি আমার অধিকার আছে কিনা। তার মানে যে হাকিম হয়, যে হাকিম হয় তার অধিকার বেশি থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাকিম আছেন, আপনি রাসূল আছেন, আপনি মাওলা আছেন। আর রাসূল বলছেন যাদের আমি মাওলা তাদের এই মাওলা আছে। তার মানে কি হচ্ছে, যারা নবীকে মাওলা মেনেছে তারা আলীকে মাওলা মানে। তবে এখানে মাওলার অর্থাৎ অন্য কিছু হতে পারে না, কিন্তু যারা মাওলার অর্থাৎ এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তাদেরকে আমি একটাই কথা জিজ্ঞাসা কি করতে পারি কি এখানে নবীকে মাওলা মানেন তো কি মানা তার নেই। আরে যা মানা নবীর জন্য আছে, যে ব্যক্তি নবীর জন্য আছে সেই ব্যক্তি আলীর জন্য হবে। সালাওয়াত সেটাই আলীর জন্য হবে। ওর পরে থেকে নিয়ে আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। আলীর ঘটনা বইয়ের দিকে দেখবেন, নবী শেষ হাত করার পরে ফিরেছেন যখন সেটা দেখবেন। 3 দিন পর্যন্ত সেখানে লোকজনকে দাঁড়িয়ে সাহাবীদেরকে দাঁড়িয়ে 3 দিন পর্যন্ত वही ঝুলন্ত অবস্থা, वही रोज देने वाला রাত্রি কোনো ছায়া নেই, সেই রকম থাকতে হবে। 3 দিন পর্যন্ত সমস্ত হাজিকে নবী করিম সেখানে রেখে দিয়ে আলীর হাতে বাইয়াত করার জন্য আদেশ দিয়েছিলেন। আর সমস্ত লোক আলীর হাতের উপরে সমস্ত লোক বলে কত পাক পবিত্র হাজিরা আছে যারা নবীর সঙ্গে হাজ করেছে, কত পাক পবিত্র নামাজি আছে যারা নবীর পিছনে নামাজ পড়েছে, কত পাক পবিত্র যারা আছে সাহাবী যে নবীর সঙ্গে আছে। নবী 3 দিন পর্যন্ত সেই নদীর মাঠে দাঁড়িয়ে রাত হোক দিন হোক এসো আল্লাহর হাতে তোমরা বাইয়াত করো। যত সময় পর্যন্ত এই বাইয়াত শেষ হয়ে যাচ্ছে না আমি এখান থেকে করবো না, আমি এখান থেকে যাবো না। আল্লাহ যা আদেশ আছে সেটা পুরো করতে হবে। ও তাদের প্রতি নবী করিম বলছেন যারা এখানে উপস্থিত আছে সমস্ত হাজিকে খেতাব করে বলছেন যারা এখানে উপস্থিত আছে তাদের উপরে দায়িত্ব আছে, যারা এখানে নেই তাদের পর্যন্ত এই पैगाम এই কথা এই ঘটনা জানো পৌঁছিয়ে দেয়, জানো পৌঁছিয়ে দেয়। ও মাত্র তাদের উপরে ওয়াজিব নেই কি মদিনায় যাওয়ার পরে নিজের দেশে যাওয়ার পরে তারা নিজের দেশের লোককে বলে দেবে कि अली मौला अली हाकिम अली मौला এটাই না। প্রত্যেক বাপের উপরে ওয়াজিব আছে, প্রত্যেক বাপের উপরে দায়িত্ব আছে कि ताजा সন্তান आने वाला আছে দুনিয়ায় জীবন এসে যায় তো তাদেরকেই আল্লাহ বলবে कि নবী শেষ হাজের পরে গাজীদের মাঠে অন্য আউকা
আছে कि नबी मौला नबी करीम बोलছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা और পরে সহি বুখারীর মধ্যে সহি হাদিস লেখা হয়েছে নবী দোয়া করেছিলেন শুধু আপনারা দেখতে পারেন আল্লাহুম্মা ওয়ালিউল ওয়ালা ওয়াদিউল আদা ইয়া আল্লাহ যে আলীর মোহব্বত করবে তাকে তুমি মোহব্বত করো যে আলীকে ভালোবাসবে তাকে তুমি ভালোবাসো और যে আলীকে শত্রু করবে তার শত্রু যেন তুমি হয়ে যাও সাল্লাল্লাহু নবী করিম 3 দিন পর্যন্ত গেছেন সেই গদিরের মাঠে আলীর হাতে বাইয়াত নিয়েছিলেন और বলে এই কাফেলা সেখান থেকে নিজের বাড়ির রওনা হলো যাদের যেখানে বাড়ি ছিল সেখানে তারা চলে গেছে নিশ্চয়ই আমি সেদিকে যেতে চাচ্ছি না কি যখন তারা বাড়ি এসেছে তখন লোক নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে কেন দেরি হলো কোথায় থেকে গেলে কি ঘটনা হয়ে গেছিল কেউ ভালো মানে বলছে কি বলবো মাইসব তোমাকে শুনিয়ে দিচ্ছি আলী মাওলা হয়েছে আলীর বেলায়েতের ঘোষণা হয়েছে আলীর হাতে বেলায়েত করে এসেছি ও কিছু মন গলে দিয়ে আর জিজ্ঞাসা করো না কি আর পরিচয় করলে সে ঘটনা মনে পড়ে গেল রসুল কার করিয়ে দিয়েছিলেন আলীর হাতে বেলায়েত করেছিলেন ভালোভাবে হোক না খারাপভাবে হোক এই প্রচার সমস্ত লোক করেছে যারা মাওলা মেনেছে তারাও যারা মানি নেই তারাও সাল্লাল্লাহু আপনারা এসে বসে যান যদি আপনারা এখন আগে আসছেন না সেই জায়গা খালি আছে যদি আপনারা দাঁড়িয়ে আছেন ওখানে না দাঁড়িয়ে থেকে শেহজাদ পরে এসে বসে যান যেখানে শেহজাদ ইসলামুল্লাহ আলাইহি আপনারা অপেক্ষা আছে সাল্লাল্লাহু আলাইহি এই জায়গাটা আছে সামনে জায়গা আছে আপনারা চলে আসেন সামনে জায়গা আছে সামনে বহু জায়গা আছে আপনারা চলে আসেন সাল্লাল্লাহু আলাইহি सन 10 हिजरी এর আগে কতবার নবী করিম আলীকে খলিফা বলে ঘোষণা করেছেন সেদিন যাচ্ছি না এই আদিরের মাঠে 1.5 লাখ হাজিদের মাঝ সামনে এরপরে থেকে নিয়ে 18 জিলহিজ্জা থেকে নিয়ে 10 হিজরি 11 হিজরি নবী করিমের শাহাদাত রহিয়তের ওফাতের তারিখ 28 সফর এই জায়গায় যা তারিখ আছে 28 সফর 18 থেকে 18 জিলহিজ থেকে নিয়ে 28 সফর পর্যন্ত কতদিন হয় সেটা আপনারা মনে মনে যোগ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম मुहर्रम 1 मास सफर 28 दिन 12 दिन खाने कत हल 2 मास
10 दिन सलवात मोहम्मद আইলে বাইতের তারিখ থেকে 2 মাস 10 দিন এটা হচ্ছে হিসাবে এটাই বলা যাচ্ছে পরে আমি বাড়ির লোকের কথা যখন নেবেন তো 2 মাস 10 दिन 28 सफर नबी करीम बेहद করেছে और आम যা কথা আছে যারা বাড়ির লোক না সেখানে এই 12 রবিউল এটাই তো মানে সেই দিন ওফাত মানে সেই দিন তার জন্মদিন মানে 12 ওফাত বলে সেজন্য তারা ঘোষণা করে 12 ওফাত 28 সফর हो गया 12 ওফাত আমি কোনটা নিচ্ছি বেশিটা নিচ্ছি ছেড়ে দিচ্ছি কমপক্ষে 2 মাস 10 दिन पर्यंत समस्त हाजी नमाजी मुसलमान अली के मौला महीने से नबीर आदेशे बैत করেছে अली যখন আসছেন তাদের সালাম अली এর আগে আমি সব ছেড়ে দিয়ে এই क्या দাবি চলছে সমস্ত লোক अली के और पूरे नबी करीम में বহু হাদিস আছে তোমাদের মধ্যে জানি জ্ঞান তোমাদের মধ্যে अली সব থেকে বড় দাবি তোমাদের মধ্যে আমি যা কিছু আছে কিন্তু এই যা কয়েকদিন সমস্ত লোক अली के मौला बोले मैंने से अब जो कौन समस्त लोग अली के मौला मैंने से नबीर माटे तो কি এমন ঘটনা হলো নবীর ওয়াফাতের পরে কি अली के আর হাকিম মানা যাচ্ছে না যে अलीর এত সম্মান ছিল कि समस्त मुसलमान नबीर समय अली के सम्मान करतो अली के सलाम करतो अलीर मोहब्बत ता दिलेर मধ্যে ছিল সম্মান করে গেছে কি এমন ঘটনা হয়েছে কি নবীর রেহলাতের পরে এই মুসলমান अली থেকে বলছে কি তোমার হাতে তুমি আমার হাতের উপরে বাইয়াত করো কারণটা কি হয়েছে তারা নবীর কথা কি ভুলে গেছে তারা নবীর ঘটনা কি ভুলে গেছে তারা কি ভুলে গেছে আমি একদিন আগে আলীর হাতের উপরে বাইয়াত করেছিলাম ও বলেছিলাম ইয়া আলী তুমি तमाम মুমিন ও মুমিনা ও আমার মওলা হয়ে গেছো আমার হাকিম হয়ে গেছো তোমাকে আমি মুবারকবাদ জানিয়ে দিচ্ছি বাকিম লাগা ইয়া ইবনে আবি তালিব আয়ে আলী আয়ে আবু তালিবের সন্তান আলী তোমাকে আমি মুবারকবাদ বাবা ডাকেনে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তুমি আমারও হাকিম তুমি সমস্ত লোকের হয়ে গেছো তারাই নবীর ওয়াফাতের পরে अली के देखे बोलছে अली আমার হাতের উপরে বাইয়াত করো আমি জিজ্ঞাসা করতে চাই প্রশ্ন করতে চাই कि एक बार তুমি যার হাতে বাইয়াত করে নিয়েছো বাইয়াতের অর্থ হচ্ছে বিক্রি করা বাইয়ের অর্থ হচ্ছে বিক্রি করা আরবের শব্দ আছে আরবের মধ্যে বাই মানে বিক্রি করা নিজি জোর হাতে বাইয়াত করা হয় তার মানে নিজেকে বিক্রি করে দিয়েছি अब আমি মালিক না তুমি মালিক আছো আর ছোড়ে বিক্রি মুসলমানদের ইতিহাস লিখনে वालाদের প্রশ্ন করতে পারি कि যে একটি মানুষ নিজেকে আলীর হাতে বিক্রি করে দিয়েছে তাকে কি অধিকার হতে পারে সে সেই হাকিমকে যার হাতে বিক্রি হয়েছে তার থেকে বলতে পারে कि আলী তুমি এখন আমার হাতে বিক্রি হয়ে যাও এটা কি আকলে আছে এটা কি বিবেকে আছে যে নিজে বিক্রি হয়ে রয়েছে সে আজ মালিককে বলছে তুমি এসো আমার হাতে বাইয়াত করো আমার হাতে বাইয়াত করো और যদি আলী মালিক না হতে যদি এরা বিক্রি না হয়ে থাকতো যদি এরা গোলাম না হয়ে থাকতো তো যখন একটি হাকিমের ছেলেকে আলীর সন্তান ইমামে হাসান আলাইহিস সালাম গোলাম জাদা বলে ডেকেছিলেন ও গোলাম জাদা ও গোলামের আওলাদ ও গোলামের
কোথায়, তুমি কোথায়, সে রাগ করে বাপের পাশে এসে আমার বাবা হাকিম আছে, আমার বাবার হুকুমত আছে, আমার বাবাই বল তোমাকে সাইজ করবে, তোমাকে কোন সাজা দেবে। আমি বাবাকে বললি বাবা সাজা দেবে, এসে বলছে বাবা হাসান আমাকে এই বলেছে। তখন প্রশ্ন করছে সত্যি কি হাসান এটাই বলেছে? হাসান উলামজাদা বলেছে, হাসান নগরের সন্তান বলেছে, হাসান গুলামের সন্তান বলেছে, হাসান এই কথাই বলেছে। মনে করছে হাসানকে ডাকবে, হাসানকে সাজা দেবে। একবার সঙ্গে সঙ্গে বলছে সত্যি যদি হাসান বলে থাকে তো ফিরে চলে যাও, ও হাসানকে বলে দাও আরে হাসান যেটা বলেছো সেটা লিখিয়ে দিয়ে দাও, এটাই কাজে আসবে। যখন মরে যাব আমার কাপড়ে রেখে কাপড়ের মধ্যে দিয়ে দেবে, ফেরেশতা আসলে দেখিয়ে দিতে পারবো আমি অন্য আর কেউ না, আমি আলের গোলাম আছি, আলের সন্তানের গোলাম আছি। जहन्नम से ये सदा जिस दिन अली को छोड़ा उसी दिन मर गए, जिस दिन अली को छोड़ा है उसी दिन मर गए। समय যেহেতু আমার যা দিয়ে রেখেছে আমি সময়ের মধ্যে মজবুর আছি, সময় আমাকে বেশি আর বলতে দেবে না, কিন্তু আমি যেখানে পর্যন্ত আসার জন্য চেষ্টা করছিলাম সেখানে পর্যন্ত হয়তো আসতে পারছি না। এখন নবীর ওফাতের পরে এই মুসলমান দুই দলে ভাগ হচ্ছে, একটা শিয়ানে আলী, আলীর চাহিদাওয়ালা, তারা আলীর সঙ্গে আলীর বাড়ি আলীর আশেপাশে থেকে গেল কি আমরা নবী পাকের সামনে আলীর হাতে বায়াত করেছি, আলী ছাড়া অন্য কাউকে বায়াত করতে পারবো না, আলী ছাড়া অন্য কাউকে খলিফা মানতে পারবো না, আলী ছাড়া অন্য কাউকে ইমাম মানতে পারবো না, আলী ছাড়া অন্য কারোর হাতে বায়াত করতে পারবো না। যেহেতু নবীর সামনে আমরা আলীর হাতে বায়াত করেছি, আলীকে মওলা পেয়েছি, আবার মুসলমানের এক ধরনের লোক, কিছু লোক তারা সাকিফা বনি সায়েদার প্রতি যে সেখানে খলিফা আনুক করেছে কি নবী তো মারা গেছেন, তাদের জানাজাই আসবে, তাদের লাশকে রেখে দিয়ে ফেলে দিয়ে তারা সেখান থেকে চলে গেল নিজের খলিফা অনুরোধ করার জন্য। আপ এখানে হুকুমত তো তাদের কাছে এসে গেছে, হুকুমত দেখার সাথে হুকুমত এসে গেছে। এখানে আমাদের মুসলমান ভাইরা একটি প্রশ্ন করে, প্রশ্নটা কি আছে কি সত্যি যদি এই খেলাফত আলীর হক ছিল তো আলী তলোয়ার তুললেন না কেন? আলী বাহাদুর ছিলেন, আলী বীর ছিলেন, আলীর হাতে বেকার ছিল। যদি আলীর হক ছিল তো আলী তলোয়ার তুলে যদি এদের সামনে আসতেন তো নিশ্চয়ই আলী হাত পেয়ে যাতেন। আমি সেখান থেকে বলতে চাই যে এখানে আলীর সামনে তিনটি কথা ছিল, তিনটি এমন সময় আমি তিনটা জিনিস আলীর সামনে আসছে। লোক বলছে বাইয়াত করো, হয়তো আলী বাইয়াত করে নেবেন, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। কারণ কি আছে হতে পারে না কেন? আলীর হাতকে কি হাত বলা হয়? ইয়াদুল্লাহ, আল্লাহ হাত, তাই তো সে আল্লাহর হাত হবে, সে কারোর অন্য লোকের হাতে বাইয়াত করতে পারে না। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কোরআন বলছে আল্লাহর হাত সমস্ত হাতের উপরে আছে, তার মানে আলী বাইয়াত করতে পারলেন না, পারবেন না। দ্বিতীয় হচ্ছে
করছে আলীকে কতল করার জন্য। আলী শাহাদাতকে গ্রহণ করে নেন, আলী কতল হয়ে যান। শাহাদাত ঠিক আছে, কিন্তু এখন সে সময় হলো না কি আলী সেই শাহাদাতকে গ্রহণ করে নেবেন। শাহাদাতের অভিজ্ঞতা আছে, কিন্তু তার সময় প্রয়োজন। বহু যারা মুসলমান লোকই হুকুমত তারা সেই জন্য দাঁড়িয়ে আছে ছিল কি আলী এর মাঝখান থেকে যদি সরিয়ে যায় আমরা আক্রমণ করে দেব, হামলা করে দেব। কুফাররা মুসলমান লোকই তারা আলী যদি শাহাদাত গ্রহণ করে নেন তাহলে মুসলমানদের মধ্যে এদিক থেকে ওদিক ওদিক। তৃতীয় হচ্ছে কি আলী তলোয়ার তোলেন और এদের উপরে হামলা করে মদিনা মসজিদের মধ্যে ঢুকে গিয়ে লোককে কতল করে নিজে যেটা নবী করিম বলেছেন সেখানে। কিন্তু এটা যদি করে তাহলে হয়তো হক আলীর পাশে এসে যেত, কিন্তু মুসলমান বিভিন্ন দলের মধ্যে টুকরো টুকরো হয়ে যেত। হক মুসলমান হলে আজকেও হয়েছে, হক যেটা বলা হয় সেটা টুকরো টুকরো হয়ে যেত। বা সেখান থেকে আমি এটাই বলতে চাই একটি উদাহরণ দিয়ে, ও সেটা আগের ঘটনা আগের সামনে দুইটি মহিলা আসছে, দুইটি মহিলা আসার পরে বলছে, দুইটি মহিলা বলছে এটাই আমার সন্তান, এটাই আমার সন্তান। হযরত আলী আলাইহিস সালাম ফয়সালা কি করছেন, কম্বলকে বলছেন এই কম্বল তলোয়ার নিয়ে এসো और এই সন্তানকে দু টুকরো করে দো। যেই বলে দেন সন্তানকে দুই টুকরো করে দো, সঙ্গে সঙ্গে যে আসল মা ছিল সে তর্পে উঠে বলছে ইয়া আলী আমার এই সন্তান প্রয়োজন নেই, ওকে দিয়ে দো, ওকে দিয়ে দো, আমার প্রয়োজন নেই। কেন বলেছে? সে কারণে কি ছেলের তো টুকরো হয়ে যাবে, ছেলেই থাকবে না, তখন আমি বেছে নিয়ে কি জিনিস নিয়ে নেবো। হযরত আলী আলাইহিস সালাম যখন এই আদেশ দিচ্ছেন টুকরো করে দাও, মা তড়পে উঠেছে, না তাকে দিয়ে দাও, আমার প্রয়োজন নেই। আমি বলবো তুমি মা আছো, কেন তুমি বলছো আমার প্রয়োজন নেই, ওকে দিয়ে দাও। বলবে এটাই যে আমি মা আছি বলে তো বলছি, আমার সন্তান জানো বেঁচে থাকে এটা আমার জন্য যথেষ্ট আছে, আমার কাছে হোক না হোক একদিন এর কাছে থাকলেও আমার পর্যন্ত আসবে। কোন সময়ে? যখন দুধের সময় হবে, যখন খিদে পাবে, যখন ঘুমের সময় হবে, এরা ঘুমাতে পারবে না, আমি আমার সন্তানকে জানি আমার দিক ফিরে আসবে, নিয়ে চলে আসবে। তেমনই অবস্থায় আলীর সামনে ছিল। আলী হকের জন্য তলোয়ার করতে পারতেন, কিন্তু হক দু টুকরোর মধ্যে ভাগ হয়ে যেত। আলী আলাইহিস সালাম বলতেন হক বেঁচে থাক, একদিন এরা আমার কাছে আবার আসবে, আমার একদিন না বারবার আসবে, 70 বার কমপক্ষে। হাকি দাঁড়িয়ে বলেছিল লাউলা আলী ওনা হালাকা, যদি আলী না হতো তো আমি হালাক হয়ে যেতাম, আমি শেষ হয়ে যেতাম। সালাম মানার পরেও সে সময় আল্লাহ এই বলি আলী এলান করেছিলেন খুতবার মধ্যে, হামদুস আল্লাহ আছে কি যে যেখানে হককে ফিরিয়ে দিয়েছে, yani হক নিজের স্থানে এসে গেছে, হক নিজের জায়গায় এসে গেছে। আমি আর সেদিক নাগে সময় অনেক হয়ে গেছে। এর মাঝখানে কি হচ্ছে, প্রথম হুকুমতের সময় আবু সুফিয়ানের ছেলে জিয়াদ তাকে শাম শহরে দামেস্কের হাকিম প্রথম হুকুমতে করা হলো। যতদিন বেঁচে ছিল সে হাকিম ছিল। দ্বিতীয় হুকুমত যখন আসলো তার ভাই মারিয়াকে কিছু আবার এলাকা দিয়ে শাম, অর্দন এইসব এলাকা দিয়ে গার্ডন একটি বড় হুকুমত দিয়ে দেবে,
এখানে তুমি এখানকার গভর্নর আছো, ওখানে আস্তে 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 নিজের জায়গাকে, নিজের স্থানকে, নিজের হুকুমতকে এত মজবুত করেছে যে ওই মাফিয়ার পরে ইয়াজিদ যখন খলিফা হলো ছেড়ে দিলেন সমস্ত কিছু, যেহেতু সময় নেই, যদি অন্য সময় আবার এমন ভাবে সময় হলে এরপরে আমি আর ঘটনা আপনাদের সামনে এই ইতিহাস তুলে থাকবো। আবার যেহেতু এলের মাঝখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জনাবে ফাতেমা সালামুল্লাহ আলাইহা কি কাজ করেছেন আলীর বেলায়েতের জন্য, और ज़ैनब की কাজ করেছেন হুসাইনের কে বাঁচিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ মজাদারো, এমন সময় কি হলো, এই সময় প্রথম অবস্থায় আলীর সামনে বায়াত করা হয়েছে। আলী বলছেন এটা হতে পারে না। 50 বছর পরে আবার ইমামে হুসাইনের সামনে বায়াতের মুতালেবা হলো, और इमाम हुसैन अलैहिस्सलाम বললেন এটা হতে পারে না, বায়াত আমাদের হাতে হবে, আমরা বায়াত করব, আমরা আমাদের হাতে বায়াত করেছি, আমি বায়াত করতে পারবো না। ইমাম হুসैन अलैहिस्सलाम কারবালার মাঠে নিজের আনসার ও আসহাব আয়েশা ও খালিদকে নিয়ে গিয়ে এত বড় শাহাদাত পেশ করেছেন कि कयामत পর্যন্ত দিনের হেফাজত হয়েছে, কয়ামত পর্যন্ত দিনের রক্ষা হয়েছে। কিন্তু এই হুসাইনিয়তকে বাঁচিয়ে নেওয়ার জন্য জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা যা কুরবানি দিয়েছেন সেই কুরবানির ইয়াদ হচ্ছে। হ্যাঁ আজাদারো, আজ আপনারা ঢালি পাড়ায় এসছেন কি কারণে এসছেন? গেলে ওখানে ফাতেমার সন্তানদের উপরে মাতম করা হবে, মজলিস করা হবে, আঁসুর চোখ থেকে তার মুসিবত শুনে এসে যাবে। আরো সময় হয়তো কিছু হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু এটা শেষ প্রোগ্রাম এখানে, সেই হিসাবে একটু মনে করে হ্যাঁ মাসায়েব অন্তত চোখ দিয়ে আঁসু এসে যায়, এটাই ফাতেমা যাচ্ছেন। যেহেতু কারণটা কি আছে, প্রত্যেকের আজাদারের সামনে ফাতেমা নিজের সেই রুমালকে নিয়ে ভাঙা সেই হাড় পাঁজর আছে, ভাঙা হাত আছে, গালের সারে সেই চড়ের নিশান আছে, এমন কষ্টের মধ্যে ফাতেমা প্রত্যেকের সামনে হুসাইনের নামে এক আঁসু, এক ফোঁটা আঁসু, এই আঁসু আমাদের সেবাতের জামিনদার হয়ে যাবে, জামানত দিয়ে নেবে। আল্লাহর হুসাইনকে বিদায় দেওয়ার জন্য এসেছেন, হুসাইনকে রুখসাত করার জন্য এসেছেন। হুসাইনকে কিভাবে বিদায় দেবেন, হুসাইনকে কিভাবে রুখসাত করবেন, আল্লাহর বললাম কি বহু এর মধ্যে ইতিহাস তারিখ এবং ছড়িয়ে রয়েছে। তেমন ভাবে হুসাইন বিদায় দেবেন, যেমন ভাবে হুসাইনকে শেষ মতন হুসাইন রুখসাত করেছিলেন, যেমন ভাবে হুসাইনকে শেষ মতন তার নিয়ে সাকিনা রুখসাত করেছে। আল্লাহর জনাবে ফাতেমা বলছে হুসাইনের রুখসাত যেমন করা হয়, কিভাবে হুসাইন খেমা থেকে শেষ মতন বিদায় নিয়েছিলেন, সেটা জনাবে ফাতেমা খুব পছন্দ করেন। আমার হুসাইনের সেই রুখসাতকে আল্লাহর ফাতেমা কারবালার মাঠে ফজর, এমনি তো কাফেলা হুসাইনের কাফেলার সঙ্গে সঙ্গে জনাবে ফাতেমা এসেছিলেন। দলিল কি আছে? দলিল এটাই আছে, 2 মুহররম যখন খায়মা লাগিয়ে দেওয়া হয়েছে, জনাবে যায়েনব হুসাইন থেকে বলছেন ভাইয়া, ভাইয়া যখন থেকে আমরা কারবালায় এসেছি খায়মা লাগিয়ে দেওয়া হয়েছে, আমি কারবালার পিছনে একটি মহিলার কান্নার আওয়াজ শুনছি, সেখানে কাঁদছে, এমন মনে হচ্ছে তার ভরা উজাড় হয়ে গেছে। একবার হুসাইন বলছেন, যায়েনব তুমি দেখার জন্য চেষ্টা করেছো? হ্যাঁ ভাইয়া, আমি আমার মতন, কিন্তু তাকে আমি এখনো দেখলাম,
থেকেই আছে। কায়েতখানেও ফাতেমা ছিলেন। এই কাফেলার সঙ্গে সঙ্গে কুফা ও শামের বাজারেও ফাতেমা ছিলেন, দরবারেও ফাতেমা ছিলেন, বন্দিখানেও ফাতেমা ছিলেন। যত কারণটা কি আছে ওখানে বন্দিখানে কি করে বলছেন, এর কারণে বলছি কি একজন বাহির থেকে রাত হয়ে গেছে, সকাল হলো, এসে জিজ্ঞাসা করছে তোমাদের মাঝ থেকে খান থেকে কোন মহিলা কি বন্দিখানা থেকে এই বাইরে তার দরওয়াজার উপরে তার পিছনে গিয়ে কি কাঁদে, কারণটা কি আছে? বলে না কেউ যায় না। কেন বলছো? একটি মহিলার কান্নার আওয়াজ আমরা শুনি। আরে সে কে আছে? জায়নব বেগম চিনতে পারছে না। আরে নয় কেউ না, আমার মা ফাতেমা আছে। আজাদ আলো রাস্তায় মাঝখানে মরে আছে। যখন সাকিনা উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল, হুসাইনের মাথা এগোচ্ছিল না, সে সময় সীমার চাবুক নিয়ে এসেছিল। আয়েশা যা এত চাবুক মারা হবে, তোমার বাবার জিজ্ঞাসা করো মাথা আগে বলছি না কেন? সৈয়দে সাজ্জাদ বাবা পিঠে আর চাবুক খাওয়ার উত্তর নেই। বাবা বাবা বহু কথা বলে গেছে, বাবা আগে বলছেন না কেন, যাচ্ছেন না কেন? বাবা কারণটা কি আছে? আরে সাজ্জাদ এই কাফেলার মধ্যে আমার মেয়ে সাকিনা নেই। সাকিনা ওদের পিঠ থেকে পড়ে গেছে। জায়নাব বসতে এসছে, কি দেখছে একটি মহিলা আছে যে সাকিনাকে কোলে নিয়ে বুকে লাগিয়ে আদর করে তোমার ধন্যবাদ শুকরিয়া। এর বাবার পরে কেউ একে যত্ন করলো না, কেউ বুকে লাগালো না। আরে আমরা তো বুকে লাগাতে পারলাম না, হাত বাঁধা আছে, এর ভাইও হাত বাঁধা আছে। শুকরিয়া জায়নাব का শুকরিয়া জানাচ্ছ, আমি তোমার মা। এখানে এসে গিয়েছেন ফাতেমা, সৈয়দা এসে রয়েছে। জানি না কোন মাহবুবদের মাঝখানে তাদের পাশে ফাতেমা হবেন, তাদের পাশে জায়নাব হবেন, তাদের পাশে সাকিনা হবেন। হাজারো ফাতেমা আমার হুসাইনের রুখসাত দেখো, আমার হুসাইনের রুখসাত বাজাদারো। হুসাইন কি ভয় রুখসাত হয়েছে জানেন? রক্ত মাখা আছে, বুকে আলী আকবরের রক্ত আছে, আব্বাস থেকে আমার ভেঙে রয়েছে। আর এমন অবস্থায় আসলেন, আয় বোন জায়নাব খোদা হাফিজ, আয় উম্মে কুলসুম খোদা হাফিজ। শেষ মতন হুসাইন বিদায় দিয়ে হুসাইন মার ওসিয়তকে পুরো করলেন, জায়নাব ওসিয়তকে পুরো করলেন। বাজাদারো আমি শেষ করতে যাচ্ছি, মাসায়েব এরপরে মজলিস আছে। বাজাদারো হুসাইন ঘোড়ার পিঠে আসলেন, ঘোড়ার পিঠে যখন আসলেন একবার ঘোড়াকে বলছে, জুলজানাকে বলছে আর হুসাইন বসবে না, এটা শেষ বার। হুসাইন বসে গেছে, আমার মা মক্তলে অপেক্ষায় আছে। সেই নসিবের মধ্যে যে দেখা আমার মা আমার অপেক্ষায় আছে, সেখানে আমাকে নিয়ে চল। একবার ঘোড়া জুলজানা নিজের মাথা থেকে ইশারা করছে, মাওলা আকা আপনার আদেশ আছে যাওয়ার জন্য। আপনার মেয়ে সাকিনা পায়ে জড়িয়ে ও বাবার ঘোড়া, আমার বাবাকে আর নিয়ে যেও না।
আমার আব্বাকে কতল করেছো, তুমি আমার আব্বাসকে কতল করেছো, তুমি কাসিমের লাশকে কামাল করেছো। এসো হুসাইন থেকে মুক্ত করো। আল হাফিজের আমাল আসলো। একবার মুনাদি নিদা করেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি জান্নাতি ওয়াদখুলি আদারো। এসে যাও হুসাইন, আমি তোমার থেকে রাজি, তুমি আমার থেকে রাজি। হুসাইন তলোয়ারকে নিয়ামের মুখে রেখে দিয়েছে। কখন হুসাইনের নিকটে আসতে আরম্ভ করেছে, কেউ তলোয়ার, কেউ নেজা, কেউ বর্ষা, কেউ তীর, কেউ পাথর। ফাতেমার লাশ গলার পিঠে আর বসতে পারল না। আরেক মর্তবা ফাতেমার সন্তান জমিনে দেখলো, মা কোল তুলে আসল পেতে আজ আমার সন্তান আমার কোলে এসে যা। হুসাইন ঘোড়া থেকে পার করে আসলে আমার হুসাইন এসে গেছে। আমার সন্তান তোমার বহু কষ্ট হয়েছে, মার করে একটু ঘুমিয়ে পড়ো। হুসাইন সাজদার মধ্যে মাথাকে রেখে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিবার খঞ্জার দিয়ে একবার হুসাইনের গলায় খঞ্জারকে রেখে দিলে, যেটা রসূল পৌঁছা দিতে, যেটা রসূল সুন্নত দিতে, সেখানে খঞ্জার চালাচ্ছে। একবার আওয়াজ আসলো, আল্লাহ কদ কুতিলাল হুসাইন বে কারবালা, আল্লাহ কদ যুবিহাল হুসাইন বে কারবালা। হুসাইন কতল হয়েছে, হুসাইন শহীদ হয়েছে। হুসাইন হুসাইন আইয়াম কলবিন মুনকলিবুন। এক আমি অনুরোধ করবো জনাব নাসির জৈদি সাহেব থেকে বলিয়ে এসে একটু মার্সিয়া পড়বেন ও পরে দ্বিতীয় উপদেশ আর হবে। বেশি সময় মার্সিয়া হবে না, যেহেতু সময় খুবই কম আছে, বাস মার্সিয়া হবে ও সঙ্গে সঙ্গে দুটো মাওলানা আপনাদের সামনে। बर मोहम्मद वाले मोहम्मद सरवार। বাঁচাতে দিনে খুদা যাচ্ছি মদিনা ছাড়িয়া, ফাতেমা সুগরা কে লালা মদিনাতে রাখিয়া, ভরা ঘর করে দেব আমি কারবালাতে, সর্বদা দিনে খুদা নানা থাকিবে বাঁচিয়া। ও নানা রক্ত দিয়ে বাঁচাবো তোমার দিনকে, আরে করিব কুরবান আমি